পুরোপুরি ডিপেন্ড করে আপনারা মার্কেট কোথায় করছেন এবং কিভাবে করছেন, ঠিক আছে। মার্কেটিং আপনারা সার্ভে কিভাবে করবেন, কিভাবে আপনারা কত টাকাতে আপনারা সেল করবেন, কত টাকাতে আপনি রেডি প্রোডাক্ট নিয়ে মানে র মেটেরিয়ালস নিয়ে আসছেন কত কেজিতে, ঠিক আছে, তার উপরেও ডিপেন্ড করে কিছুটা। আর হপার আছে, তো এইগুলোর মধ্যে আপনার এখানে আপনার প্লাস্টিক সেট করে দিয়ে বা প্যাকেট যেগুলো পাউচ প্যাকেট হয় সেগুলো সেট করে দিয়ে হপারে আপনার রেডি প্রোডাক্ট দিয়ে এটা অটোমেটিক্যালি কিন্তু ওয়েলকাম টু ডিজিটাল বাজার। নমস্কার, আমি সোমনাথ কুন্ডু আবারও চলে এসেছি নতুন একটি বিজনেস ব্লগের ভিডিও নিয়ে। আর অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটি লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমে ভিডিওটি দেখে নিন, কথা হবে ভিডিও শেষে। ওয়েলকাম টু ডিজিটাল বাজার ম্যাডাম। ডিজিটাল বাজার বিজনেস ব্লগে আপনাকে স্বাগত। নমস্কার। সবার প্রথমে আপনার এবং আপনার কোম্পানির পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে রিমি চক্রবর্তী, আমার কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মিশনারি কোম্পানি। আচ্ছা, তো আপনাদের এটা অ্যাড্রেস কি আছে ম্যাডাম? আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার সোদপুর মধ্যমগ্রামের মাঝখানে মুরাগাছা লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। যদি আপনারা চান তো শিয়ালদা অথবা হাওড়া দুটো নিয়ারেস্ট স্টেশন আছে, দুটো নিয়ারেস্ট স্টেশন থেকে এখানে আসতে পারেন। কিভাবে আসবেন, যদি আমাদের সাথে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেন তো আমরা আপনাকে প্রপারলি গাইড করে নেব। ওকে ম্যাডাম, তো রয়্যাল মেশিনারি যখন বুঝতেই পারছি এবং ব্যাকগ্রাউন্ডেও দেখতে পাচ্ছি যে মেশিন রয়েছে, তো আজকে আমরা কোন মেশিন এবং কোন বিজনেসের মেশিন সম্পর্কে দেখছি বা দেখাচ্ছেন আমাদের? দেখুন, এটা আমাদের রয়্যাল মিশনারি কোম্পানি। আমাদের এখানে মাল্টিপারপাস বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায়, ঠিক আছে। যে কোনো একটা বিজনেস না, প্রচুর ধরনের বিজনেস আছে এখানে, বিজনেস আইডিয়ার মেশিন আছে এখানে। যদি আপনি চান যে কোনো রকম একটা বিজনেস স্টার্ট করতে চাইছেন তো অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আজকে আমি যে বিজনেস সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে মার্কেটে খুবই মানে ডিমান্ডেবল একটা প্রোডাক্টের বিজনেস আছে এবং মার্কেটে এবং সমস্ত জায়গাতে কিন্তু আপনাদের এই জিনিসগুলো ব্যবহার হচ্ছে এবং কিন্তু এটার প্রয়োজনও আছে। এক মিনিট একটু কাট। তো কেন প্রয়োজন আছে সেটাও বলে রাখি, কারণ আমাদের জীবনে যদি আমাদেরকে বাঁচতে হয় তো সেক্ষেত্রে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে এবং খাওয়া দাওয়া করার জন্য কিন্তু খাওয়া দাওয়ার যে স্বাদটা কিন্তু আপনার আসে একদম রান্না করার জন্য বা রান্নার স্বাদের জন্য কিন্তু আপনাদেরকে মশলা ইউজ করতে হয়। তো সেই মশলাটা আপনারা কিভাবে তৈরি করবেন এবং কোন মেশিনের মাধ্যমে তৈরি করবেন সেই মেশিন সম্পর্কেই আমি আজকে কথা বলবো। এই মশলার মেশিন নিয়ে বিজনেস কিন্তু আপনি গ্রাম এবং শহর সমস্ত জায়গাতেই কিন্তু আপনি করতে পারবেন। একদমই, কারণ প্রত্যেকটা জায়গাতেই আমাদের মশলা লাগে। একদম সমস্ত জায়গাতেই আপনাদের মানে সমস্ত জায়গাতে বলতে কি যে কোনো জায়গাতেই, সমস্ত বাড়িতে বলুন, সমস্ত জায়গাতে বলুন, রান্নার ক্ষেত্রে মশলার প্রয়োজন। তো মশলা রেডি করা এবং বিজনেস করা এটা আপনি গ্রাম শহর সমস্ত জায়গাতেই আপনি সাপ্লাই করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন, সেল করতে পারবেন। তো যেখান থেকেই আপনারা আসুন না কেন সবাই কিন্তু এই মেশিন নিয়ে বিজনেস করে কিন্তু আপনারা প্রফিট কামাতে পারেন। তো আমার পাশে দেখতেই পাচ্ছেন একটা মেশিন আছে যেটা আপনার মশলা মিক্সার মেশিন আছে। এটা একটা মডেল আছে, এটা একটা মডেল ছাড়াও কিন্তু আপনারা আমাদের এখান থেকে বিভিন্ন দুটো তিনটে মডেলও কিন্তু এরকম আপনারা পেয়ে যাবেন। যেমন কি আমি বলে রাখি, এটা হচ্ছে এক টাইপ অফ মডেল, ব্লোয়ার পালভারাইজার এটাকে বলা হয়। তো আপনারা যদি কোনো মশলা গুঁড়ো করতে চান, মানে ধরুন হলুদ, লঙ্কা, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিন নিয়ে কিন্তু কাজ করতে পারেন। এবং এটা ছাড়াও আরেকটা মডেল আছে যেটা কিন্তু আপনারা ওর মধ্যে আপনারা গম, চাল, মশলা সব কিছু কিন্তু আপনারা পিষাই করতে পারবেন। তো আরেকটা মেশিন আপনাদেরকে দেখিয়ে দিই, আমার পাশে এই আরেকটা মেশিন দেখতে পাচ্ছেন। এই মেশিনে কিন্তু আপনারা সব কিছু করতে পারবেন। মোটামুটি আপনি কিন্তু এর মধ্যে গম ভাঙাই থেকে শুরু করে চাল থেকে মানে ধান থেকে চাল করা থেকে শুরু করে মশলা গুঁড়ো করা থেকে শুরু করে কিন্তু 3 টাইপ অফ কাজ কিন্তু আপনারা একটা মেশিনের মধ্যেই করতে পারবেন। এটা হচ্ছে 3-in-1 মেশিন আছে। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে মশলা গুঁড়ো করার মেশিন এবং আপনাদের মশলা গুঁড়ো করা, গম গুঁড়ো করা আর রাইস মিল করা, তো সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা রেডি করতে পারবেন এই মেশিনটার মধ্যে এবং মশলা গুঁড়ো করার মেশিনও কিন্তু আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। আচ্ছা, গম থেকে আটা তৈরি করলাম বা চালের গুঁড়ো করলাম বা মশলা তৈরি করলাম, কিন্তু এটাকে তো প্যাকিংও করতে হবে, এর জন্য কি করা যেতে পারে ম্যাডাম?
তো সেক্ষেত্রে যদি আপনারা মনে করছেন মশলা আপনারা প্যাকিং করবেন, রেডি তো আপনাদের এই মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে, হ্যাঁ। প্যাকিং কিভাবে করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি প্যাকিং আপনারা কোন মেশিনের মাধ্যমে করতে পারেন। ওকে ম্যাডাম। তো দেখতেই পাচ্ছেন আমার পাশে একটা মেশিন আছে, এটা হচ্ছে আপনার পাউচ প্যাকিং মেশিন। আচ্ছা। তো এই মেশিনটা আপনারা বিভিন্ন ক্যাপাসিটির মধ্যে পেতে পারেন, যেমন ধরুন আচ্ছা। 1 গ্রাম থেকে 10 গ্রাম, 10 গ্রাম থেকে 250 গ্রাম মানে 50 গ্রাম থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত আপনি প্রোডাকশন করতে পারবেন এই মেশিনের মধ্যে। মানে ঠিক এই আছে, একটা থেকেই 50 হ্যাঁ। গ্রাম থেকে একদম 1 কেজি অবধি প্যাকেজিং হয়ে যাবে। মানে মেশিন আপনার সেম থাকবে, শুধু ক্যাপাসিটিটা আপনার কম বেশি থাকে। ঠিক আচ্ছা আছে, আচ্ছা, ওকে। তো আপনারা এই যে পাউচ প্যাকিং মেশিনটা, এই পাউচ প্যাকিং মেশিনের মধ্যে আপনি বিভিন্ন গ্রাম সেরকম ভাবে আপনারা প্যাকিং করতে পারবেন, পাউচ প্যাকিং করতে পারবেন। যদি Okay. কেউ মনে করেন যে মশলা প্যাকিং এর জন্য, মশলা প্যাকিং আপনার 1 গ্রাম 10 গ্রাম থেকে শুরু করে 250 গ্রাম পর্যন্ত আপনারা এই মেশিনের মধ্যেই করতে পারবেন। ওকে, মানে এটা পুরো ফুললি অটোমেটিক ভাবে। ফুললি অটোমেটিক মেশিন আছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন রোলার আছে, হপার আছে। তো আচ্ছা। এইগুলোর মধ্যে আপনার এখানে আপনার প্লাস্টিক সেট করে দিয়ে বা প্যাকেট যেগুলো পাউচ প্যাকেট আচ্ছা। হয় সেগুলো সেট করে দিয়ে হপারে আপনার রেডি প্রোডাক্ট দিয়ে এটা অটোমেটিক্যালি কিন্তু ফিলিং হয়ে সিলিং হয়ে বেরিয়ে আসবে। ওকে। আচ্ছা মশলা ম্যাডাম, packing এই যে মেশিনগুলো আমরা দেখছি, কেউ যদি বিজনেস শুরু করতে চায় মিনিমাম তাকে কত ইনভেস্ট করতে হতে পারে বা মেশিনের প্রাইস কি আছে? দেখুন সেক্ষেত্রে আমাদের এখানে কম বাজেট থেকেও স্টার্টিং আছে, আবার আচ্ছা। বেশি বাজেটেরও মেশিন আছে, মানে Okay. ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। ওকে। যেরকম আপনার ছোট ক্যাপাসিটির মেশিন আছে সেরকম আপনার হাই ক্যাপাসিটিরও মেশিন আছে। ওকে। তো সেই অ্যাকর্ডিং যদি আপনারা জানতে চান বা আপনাদের যদি যেরকম রিকোয়ারমেন্ট আছে সেটা যদি আপনারা আমাদেরকে বলেন, তো সেই অ্যাকর্ডিং একটা রেঞ্জ আমি আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে, তো Okay. সেটার জন্য অবশ্যই ভালো হবে যদি আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে আমরা ভালোভাবে জিনিসটা বোঝাতে পারি। Okay. আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে আমরা গাইড করে দেবো। ওকে। আর মোটামুটি কেউ যারা যারা বিজনেস করছে আপনাদের পাস্ট যারা নিয়ে গেছেন, মোটামুটি আর্নিং কিরকম মান্থলি থাকে ম্যাডাম? দেখুন আর্নিং পুরোপুরি ডিপেন্ড করে আপনারা মার্কেট কোথায় করছেন এবং কিভাবে করছেন। ঠিক আছে, মার্কেটিং আপনারা সার্ভে কিভাবে করবেন, কিভাবে আপনারা কত টাকাতে আপনারা সেল করবেন, কত টাকাতে আচ্ছা। আপনি রেডি প্রোডাক্ট নিয়ে মানে র মেটেরিয়ালস নিয়ে আসছেন কত আচ্ছা। কেজিতে। ঠিক আছে, Okay. তার উপরেও ডিপেন্ড করে কিছুটা। Definitely, আর definitely. যেরকম মার্কেটিং করবেন সেরকমই আপনারা প্রফিট পাবেন। অবশ্যই এটা মশলার বিজনেস, তো সেক্ষেত্রে প্রফিট তো আপনার আছেই, কারণ আচ্ছা। এটা আপনার কিন্তু ঘরে রাখার জিনিস না, এটা অবশ্যই আপনার বেরিয়ে যাবে যদি আপনি ভালোভাবে মার্কেট দেখতে পারেন। ওকে ওকে। ঠিক আছে, আর এমনিতেও যদি আপনাদের কাছে তো অবশ্যই মেশিন গিয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করে থাকেন যে আপনারা কিরকম মানে কতটা তাও ইনকাম করতে পারেন, 30 থেকে 40 হাজার টাকা কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন অ্যাপ্রক্স। ঠিক Okay, আছে, okay. কারণ পুরোটাই ডিপেন্ড করবে আপনারা কিভাবে মার্কেটিংটা করছেন অবশ্যই। ওকে ওকে। তো আরেকবার একটু ভিডিও শেষে আপনাদের ঠিকানাটা যদি একবার বলে দেন ম্যাডাম। আমাদের ঠিকানা হচ্ছে সোদপুর মুড়াগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দিরের অপোজিটে। আপনারা মধ্যমগ্রাম হতেও আসতে পারেন এবং শিয়ালদা অথবা হাওড়া দুটো নিয়ারেস্ট স্টেশন আছে। শিয়ালদা থেকে আসতে গেলে সোদপুর স্টেশনে এসে ট্রেনে আপনাকে সোদপুর স্টেশন থেকে অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দিরের এখানে আসতে হবে, এবং হাওড়া থেকে আসতে গেলে L238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা, ওখান থেকে আপনাকে অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির। ওকে ওকে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্ক্রিনে তো আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে যোগাযোগ করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য, অবশ্যই, আমাদের সাথে ভিডিও ধন্যবাদ। করার জন্য ধন্যবাদ। আপনি এখনও ভিডিওটি দেখছেন, তার মানে আমি নিশ্চিত আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। আপনি যদি এখনও ভিডিওটি লাইক করে কমেন্ট করে না থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে কমেন্ট করে দেবেন। আর আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক অথবা ইনস্টাগ্রামে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটি এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম প্রোফাইলটি ফলো করতে কিন্তু ভুলবেন না। এরকমই ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন, এবং আপনার যদি মনে হয়ে থাকে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির এই ভিডিওটি ভালো লাগতে পারে এবং উপকারে লাগতে পারে, তাহলে তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের চ্যানেলে আপনার বিজনেসের ভিডিও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনার ভিডিও আমাদের চ্যানেলে তুলে ধরবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।